দ্বারা নির্মিত আড়াই দিনকার ঝোপড়া এটি কোথায় আছে? নির্মিত আড়াই দিনকার ঝোপড়া এটি কোথায় আছে? ওকে, দিল্লি, আজমির, আগ্রা, যোধপুর। দিল্লি, আগ্রা দেওয়া আছে 354। তো আড়াই দিনকার ঝোপড়া আছে হচ্ছে আসলে আজমিরে। উত্তরটি হবে এখানে অবশ্যই আজমিরে আছে এটি। নাম্বার 355 এখানে কি বলছে? কাছের বিখ্যাত নাটক মালবিকাগ্নি মিত্র এর নায়ক কোন শুঙ্গ রাজা? কালিদাসের বিখ্যাত নাটক মালবিকাগ্নি মিত্র এর নায়ক কোন শুঙ্গ রাজা? বলছে পুষ্যমিত্র, বজ্রমিত্র, অগ্নিমিত্র, বসুমিত্র। উত্তরটি হবে হচ্ছে এখানে অপশন সি, অগ্নিমিত্র। ওকে, উত্তর হবে অপশন সি, অগ্নিমিত্র। নাম্বার 356 এখানে কি বলছে? তুগলক নামা কে লিখেছেন? 356, তুগলক নামা কে লিখেছেন? বলছে আমির খসরু, ফিরোজ শাহ তুগলক, আবুল ফজল না ইবন বতুতা। এদের মধ্যে তুগলক নামা কে লিখেছেন? তুগলক নামাটি লিখেছেন হচ্ছে আমির খসরু। উত্তর হবে অপশন এ, আমির খসরু তুগলক নামা লিখেছেন। তুগলক নামা লিখেছেন আমির খসরু। যেমন নাম্বার 357 এখানে কি পাচ্ছি? এটা হচ্ছে হুমায়ুন নামা কে লিখেছেন? হুমায়ুন নামা কে লিখেছেন? অপশন এখানে কি বলছে? ফেরদৌসি, আবুল ফজল নাকি গুলবদন বেগম। হুমায়ুন নামা কে লিখেছেন? উত্তর হবে অপশন ডি এরটা, গুলবদন বেগম লিখেছেন হুমায়ুন নামা। হুমায়ুন নামা লিখেছেন হচ্ছে গুলবদন বেগম। উত্তর হবে অপশন ডি এরটা, হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম। যেমন নম্বর 358 আমরা এখানে কি পাচ্ছি? 58 এখানে দেওয়া আছে এমনটা যে কোনটি শিক্ষা সাধনার প্রাচীনতম পীঠস্থান? নিচের কোনটি শিক্ষা সাধনার প্রাচীনতম পীঠস্থান? তক্ষশিলা, উজ্জয়িনী, বিক্রমশিলা, নালন্দা। এর মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটি হবে? 359, সবচেয়ে এর মধ্যে প্রাচীন হচ্ছে গিয়ে তক্ষশিলা। সবচেয়ে এখানে প্রাচীন হচ্ছে গিয়ে তক্ষশিলা। এবং আমরা নেক্সট কোশ্চেনে 360 আমরা এখানে কি পাচ্ছি? 360 এখানে আছে শ্রীমৎ ভগবত গীতায় কতগুলি শ্লোক আছে? 360, শ্রীমৎ ভগবত গীতায় কতগুলি শ্লোক আছে? 650, 492, 700, 612। উত্তর হবে হচ্ছে 700টি। শ্রীমৎ ভগবত গীতায় শ্লোক আছে 700টি। প্রশ্নে নাম্বার 361, 361 এখানে কি আছে? পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? 361, পঞ্চতন্ত্র কে লিখেছেন? বলছে বাণভট্ট, বীরবল, বিষ্ণু শর্মা, তুলসীদাস। এর মধ্যে পঞ্চতন্ত্র কে লিখেছেন? 361, আনসার হবে বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র লিখেছেন হচ্ছে বিষ্ণু শর্মা। 362 এখানে কি পাচ্ছি? 62 আছে যে ভারতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব পতঞ্জলি প্রধানত কি কি ছিলেন? পতঞ্জলি আসলে কি ছিলেন? 362, একজন জ্যোতির্বিদ, কবি, গণিতজ্ঞ নাকি একজন বৈয়াকরণ? কি ছিলেন? পতঞ্জলি আসলে কি ছিলেন? সে আসলে একজন বৈয়াকরণ। 362 উত্তর হবে একজন ছিলেন, উনি বৈয়াকরণ ছিলেন।
363 তে 363 এখানে আমরা কি পাচ্ছি? গুপ্ত যুগে রচিত নাটকে নারী এবং শূদ্রেরা কি ভাষায় কথা বলতো? গুপ্ত যুগে রচিত নাটকে নারী এবং শূদ্রেরা কি ভাষায় কথা বলতো? 363 অপশন আছে এখানে পালি, সংস্কৃত, প্রাকৃত এবং হচ্ছে সুরসেনি। এর মধ্যে উত্তরটা হবে হচ্ছে প্রাকৃত ভাষায় কথা বলতো। গুপ্ত যুগে রচিত নাটকে নারী এবং শূদ্রেরা প্রাকৃত ভাষায় কথা বলতো। উত্তর হবে অপশন সি। 64 364 এখানে কি পাচ্ছি? প্রতি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়। কে তিনি? কালিদাসের রচনায় কোন দেবীর প্রাধান্য দেখা যায়? 364 শিব, দুর্গা, বিষ্ণু, সরস্বতী। তো কালিদাসের রচনায় দুর্গার খুব পাওয়া যায়, এটা হবে উত্তর অপশন বি দুর্গা। যেমন নাম্বার 365 এখানে কি আছে? অর্থশাস্ত্রে নিচের কোন ফলটির কোনো উল্লেখ নেই? কলা, পেয়ারা, আম, আঙুর। কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন ফলের কোনো উল্লেখ নেই? কলা, আম, পেয়ারা, আঙুর। উত্তর হবে হচ্ছে পেয়ারা। এর মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্রে পেয়ারার কোনো উল্লেখ ওখানে ছিল না। আবার নেক্সট 366 এখানে আছে যে ভারতের প্রাচীন ইতিহাসে কে নিউটনের আগে জানিয়েছিলেন যে সব পদার্থই মহাকর্ষ শক্তির দ্বারা পৃথিবীর দিকে আকৃষ্ট হয়? তিনি কে ছিলেন? ওকে, 366 বলছে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত না বাণভট্ট। তো প্রাচীন ভারতের ইতিহাসে কে নিউটনের আগেই জানিয়েছিলেন যে মহাকর্ষ দ্বারা সব বস্তু আকৃষ্ট হয়? এটা উত্তর হবে অপশন এটা ব্রহ্মগুপ্ত। এটি ব্রহ্মগুপ্ত জানিয়েছিলেন। যেমন নাম্বার 367 এ পাশে আছে পরবর্তী ঘটনা বিশাখ দত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে? সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিশাখ দত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে? 367 হচ্ছে মুদ্রা রাক্ষসে, মৃচ্ছকটিকে, মালবিকাগ্নি মিত্রামে, দেবী চন্দ্রগুপ্তমে। কোনখানে এটি প্রকাশিত হয়েছে? উত্তর হবে অপশানে মুদ্রা রাক্ষসে এটি প্রকাশিত হয়েছে। 368 নিচের কোনটি ভাসের রচনা? ভাস এর মধ্যে কোনটি রচনা করেছেন? 368 ওদের স্বপ্ন, বাসব দত্তা, শকুন্তলা, রামায়ণ, মহাবংশ। এর মধ্যে কোনটি রচনা করেছে ভাস? ভাসের রচনা হচ্ছে স্বপ্ন বাসব দত্তা। উত্তর হবে অপশানে স্বপ্ন বাসব দত্তা হচ্ছে ভাসের রচনা। যেমন নাম্বার 369 এখানে কি পাচ্ছি? ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল। এখানে চলে আসুন। 369 তার নির্দেশে উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল? আকবর, জাহাঙ্গীর, দারাশিকো, আবুল ফজল। উত্তর হবে হচ্ছে দারাশিকো। দারাশিকোর নির্দেশে উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল। যেমন নাম্বার 370 370 এখানে কি পাচ্ছি? নিচের কোন জোড়টি সঠিক নয়? 370 কোন জোড়টি সঠিক নয়?
আবুল ফজল আইনি আকবরী লিখেছেন। হর্ষবর্ধন হর্ষচরিত লেখেননি। 70। আর বাবরনামা লিখেছেন জাহাঙ্গীর তুজুকি জাহাঙ্গীরি। ফলে এখানে হর্ষবর্ধন এটা হচ্ছে সঠিক, জোর নয়। নাম্বার 371 371 এখানে কি পাচ্ছি? হাতিগুম্ফা শিলালিপিতে কার কৃতিত্বের কথা বর্ণিত আছে? হাতিগুম্ফা শিলালিপিতে কার কৃতিত্বের কথা বর্ণিত আছে? দ্বিতীয় পুলকেশী, হারবেল, অশোক, স্কন্দগুপ্ত। কার কথা এখানে বর্ণিত আছে? হাতিগুম্ফা লিপিতে বর্ণিত আছে হচ্ছে হারবেলের কথা এখানে বর্ণিত আছে। 371 যাবে হচ্ছে অপশন বি এরটা, হারবেল। হাতিগুম্ফা লিপিতে হচ্ছে হারবেলের কথা বর্ণিত আছে। যাব গিয়ে 372 তে। 372 এখানে কি পাচ্ছি? নিচের কোন শাসক আদেশ দিয়েছিলেন? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, নাকি হচ্ছে ফিরোজ শাহ তুগলক? কে আদেশ দিয়েছিলেন? উত্তরটি হবে হচ্ছে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক হচ্ছে বেশিরভাগ হিন্দু ধর্মগ্রন্থগুলিকে ফার্সি ভাষায় অনুবাদ করার জন্য আদেশ দিয়েছিলেন। যেমন নাম্বার 373 তে এখানে আমরা কি পাচ্ছি? 373 এখানে আছে এমনটা, সময় অনুযায়ী নিচের কোন ক্রমটি সঠিক হবে? গীত গোবিন্দ, বিনয় পিটক, অথর্ববেদ, রবিবংশ। কোনটি সঠিক হবে? সবার আগে এটি রচনা হয়েছে হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদ তো সবার প্রথমে হয়, তারপরে হয় হচ্ছে রঘুবংশ, দেন যাবে হচ্ছে গীত গোবিন্দ, তারপর যাবে হচ্ছে বিনয় পিটক। ফলে সিরিয়ালটা এখানে হবে 3-4-1-2। ওকে, 3, দেন যাবে 4, দেন 1, দেন 2, অর্থাৎ অপশন হবে এখানে সিটা 374। ওকে, আসলো। যাবো নাম্বার এবার আমরা 375-এ। 375 আমরা এখানে পাচ্ছি কার রচনা? 375 অষ্টাধ্যায়ী কার রচনা? বিষ্ণু শর্মা, পাণিনি, আর্যভট্ট, চরক। অষ্টাধ্যায়ী কে লিখেছেন? লিখেছেন হচ্ছে গিয়ে পাণিনি। পাণিনির লেখা হচ্ছে অষ্টাধ্যায়ী। অপশন বি এর উত্তর হবে 375। যেমন নাম্বার 376-এ। 376 এখানে কি বলছে? 16টি জনপদের নামের উল্লেখ কোথায় আছে? কোন জায়গায় 16টি মহাজনপদের উল্লেখ আছে? বলে হর্ষচরিত, অর্থশাস্ত্র, ইন্ডিকা, নাকি অঙ্গুত্তরানিকয়। এর মধ্যে কোথায় উল্লেখ আছে 16টি মহাজনপদের? উত্তর হবে হচ্ছে অপশন ডি, অঙ্গুত্তরানিকয়। এই শাস্ত্রে উল্লেখ আছে 16টি মহাজনপদের। যাব গিয়ে 377-এ। কোনটি হর্ষবর্ধনের রচনা? 377 রত্নাবলী, কাদম্বরী, হর্ষচরিত, রঘুবংশ। এর মধ্যে হর্ষবর্ধন লিখেছেন হচ্ছে গিয়ে রত্নাবলী। রত্নাবলীটি হচ্ছে হর্ষবর্ধনের লেখা। রত্নাবলী লিখেছে হচ্ছে হর্ষবর্ধন। যাব নাম্বার 378-এ। 378 এখানে আমরা কি পাচ্ছি? কে ভারতে শূন্য আবিষ্কার করেন? কে ভারতে শূন্য আবিষ্কার করেন? 378। আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, পাণিনি। ভারত শূন্য আবিষ্কার করেন হচ্ছে আর্যভট্ট। আর্যভট্ট আবিষ্কার করেছে ভারতবর্ষে শূন্য। যাব নাম্বার 379। 379 এখানে কি পাচ্ছি? নিজে যোগসূত্র লিখেছিলেন পাণিনি, পতঞ্জলি, মনু, বিশ্বমিত্র। এদের মধ্যে কে যোগসূত্র লিখেছেন? 379 উত্তর হবে হচ্ছে পতঞ্জলি। এর মধ্যে হচ্ছে পতঞ্জলি যোগসূত্রটি লিখেছিলেন।
এবার আমরা 380-তে 380 অনুষ্ঠান সম্পর্কে লেখা প্রাচীন ভারতীয় গ্রন্থ কোনটি? অমরকোশ, আরণ্যক না হচ্ছে ব্রাহ্মণ। কোনটিতে প্রার্থনা এবং বলির কথা এখানে উল্লেখ করা আছে? উত্তরটি হবে হচ্ছে ব্রাহ্মণ, এটি উল্লেখ করা আছে। ডিএডটা যাবো কি 381-তে। 381 এখানে কি বলছে? 381 এখানে দেওয়া আছে এমন, কবি হরিসেন কোন রাজা সভাসদ ছিলেন? হরিসেন কোন রাজা সভাসদ ছিলেন? বলছে লক্ষণ সেন, বল্লাল সেন, চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। হরিসেন কার সভাসদ ছিলেন? 381 উত্তর হবে হচ্ছে সমুদ্রগুপ্ত। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাসদ ছিলেন। 382 382 এখানে কি পাচ্ছি? কালে তুলসীদাস রামচরিত মানস লিখেছিলেন? কৃষ্ণদেব রায়, সমুদ্রগুপ্ত, আকবর, জাহাঙ্গীর। কার সময় এটি লিখেছিলেন? উত্তরটি হবে হচ্ছে অবশ্যই আকবরের সময় লিখেছিলেন। হবে আকবরের সময়। আবার 383-তে বীজক এর রচয়িতা কে? বীজক কে লিখেছেন? 383 বীজক কে লিখেছেন? তুলসীদাস, কবির, রামদাস, গুরু অর্জুন। বীজক লিখেছেন হচ্ছে গিয়ে কবিরের লেখা। বীজক লিখেছে হচ্ছে কবির। মহাভারত অন্য কি নামেও পরিচিত? মহাভারত যে আমরা জানি সেটি অন্য আর কোন নামে পরিচিত আছে মহাভারতটা? বলছে জয়নামা ইতিহাস, বিজয় পিটকা, কথাভাত্তু, ভারত গৌরব। কি নামে আছে মহাভারত? অন্য একটি নাম আছে, সেই নামটি হচ্ছে গিয়ে জয়ানামা ইতিহাস। হবে জয়ানামা ইতিহাস। যাবো আমরা পরেরটায় 385-এ। 385 এখানে কি পাচ্ছি? এক বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রধান ছিলেন, তিনি কে? ওকে, কোন বাঙালি ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রধান? বলছে বিজ্ঞান অতীশ, শিলভদ্র, নাগার্জুন, শঙ্করাচার্য। উত্তর হবে হচ্ছে শিলভদ্র। উত্তর হবে শিলভদ্র। 386 এখানে যাবো গিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় নিচের কোন বিষয়ের জন্য বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় আগে কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিল? বলছে জৈন ধর্ম, হীনযান বৌদ্ধ ধর্ম, মহাযান বৌদ্ধ ধর্ম না হিন্দু ধর্ম? কেমন বিখ্যাত ছিল? বিখ্যাত ছিল হচ্ছে গিয়ে মহাযান বৌদ্ধ ধর্মের জন্য। মহাযান বৌদ্ধ ধর্মের জন্য বিখ্যাত ছিল। কি পেলাম? নিচের কোন মহিলা মোগল যুগের একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা? নিচের কোন মহিলা মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা? 387 বেগম, নূরজাহান বেগম, জাহানারা বেগম, জেব উন্নিসা বেগম। উত্তর হবে হচ্ছে অবশ্যই গুলবদন বেগম। 388 আমরা এখানে কি পাচ্ছি? 388 আছে মারাঠা সাহিত্যের বিকাশে উল্লেখযোগ্য অবদান কার প্রথম? রামদাস, যোগী মুকুন্দরাজ, জ্ঞানেশ্বর, রামদেব। কার অবদান প্রথম? 388-এ চলে আসো। অবশ্য উত্তর হবে গিয়ে রামদেব। রামদেব উল্লেখ হচ্ছে সব থেকে এখানে প্রথম অবদান। 90 এখানে আমরা কি পাচ্ছি? গুপ্ত যুগে কোন সাধককে ভারতে শেক্সপিয়ার বলা হয়ে থাকে? 389 গুপ্ত যুগে কোন সাহিত্য সাধককে বলা হয় ভারতে শেক্সপিয়ার? কালিদাস, ভারবি, হরিসেন, বিশাখ দত্ত। উত্তর হবে এখানে অবশ্যই কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। 90 এখানে কি বলছে?
সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হতো? সংস্কৃত, পালি, কানাড়া, তামিল। সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হতো? উত্তর হবে এখানে তামিল ভাষা ব্যবহৃত হতো। সঙ্গম যুগের সাহিত্যে তামিল ভাষা ব্যবহৃত হতো। যাব নাম্বার 391-তে। আদি অখণ্ড বেদকে কে চতুর্বেদে বিভক্ত করেছিলেন? অখণ্ড বেদকে কে চতুর্বেদে ভাগ করেছেন? পতঞ্জলি, ব্যাস নাকি কুমারিল ভট্ট? এই 4 ভাগে ভাগ করেছে হচ্ছে ব্যাস। উত্তর হবে অপশন সি একটা ব্যাস। 92-তে 292 এখানে কি পাচ্ছি? অধিকাংশ ক্ষেত্রে নিচের কোন সাহিত্য ধারায় রচিত হয়েছিল? গদ্য, পদ্য, নাটক না উপরের সবগুলি? কোন ধারায় এগুলো রচিত হয়েছিল সঙ্গম যুগে? উত্তর বলছে নাটকের মাধ্যমে ওগুলো বেশিরভাগ রচিত হয়েছিল, নাটকের ধারায়। যেমন নাম্বার 393-তে 393 এখানে কি পাচ্ছি? 393 এখানে বলছেন নিচের কাকে আয়ুর্বেদের জনক বলা হয়? এর মধ্যে কাকে? চরক, সুশ্রুত, ধন্বন্তরী, পতঞ্জলি। এর মধ্যে কাকে বলা হয় আয়ুর্বেদের জনক? 393 উত্তর হবে চরক। এর মধ্যে হচ্ছে চরককে বলা হয় আয়ুর্বেদের জনক। উত্তর হবে চরক। কোশ্চেন 394-এ 394 এখানে আমরা কি পাবো? 394 আছে যে করেছিল 394 হুনেরা কার সময় ভারতবর্ষ আক্রমণ করেছিল? বংশ, গুপ্ত বংশ, মৌর্য বংশ, কুষাণ বংশ। হুনেরা আক্রমণ করেছিল হচ্ছে গুপ্ত বংশের সময়। তবে অপশন বি গুপ্ত বংশের আক্রমণটি করেছিল। 395-এ এখানে আছে নিচের পর্যটকদের ভারতে আসার সময় অনুযায়ী সঠিক ক্রম কোনটা হবে? কে আগে এসছেন, কে পরে এসছেন? সঠিক ক্রম এখানে কি হবে? সবার আগে এদের মধ্যে এসছেন হচ্ছে গিয়ে অবশ্যই মেগাস্তিনিস। মেগাস্তিনিস যাবে হচ্ছে 1 নম্বরে। দেন এসছেন হচ্ছে বাইহেন, ইনি যাবেন 2 নম্বরে। দেন এসছেন হচ্ছে হিউয়েনসাং, ইনি যাবেন 3 নম্বরে। তারপরে এসছেন অলবেরুনি, যাবে 4 নম্বরে। তাহলে আনসারটা হবে হচ্ছে এখানে অবশ্যই 4231 অপশন এ উত্তর আসবে এখানে 4231। 1996-তে 396 এখানে আমরা কি পাচ্ছি? 396 এখানে আছে ভারতে প্রথম মুসলিম আক্রমণ কার নেতৃত্বে হয়েছিল? ভারতে প্রথম মুসলিম আক্রমণ কার নেতৃত্বে হয়েছিল? 396 মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ গজনী। সর্বপ্রথম ভারতবর্ষে মুসলিম আক্রমণ হয়েছিল মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। মোহাম্মদ বিন কাসিম। চেঙ্গিস খা জাতিতে কি ছিলেন? চেঙ্গিস খা জাতিতে কি ছিলেন? 397 অপশন বলছে মঙ্গল, তুর্কি, আফগান, ওপরে কোনোটি নয়। চেঙ্গিস খান ছিলেন হচ্ছে মঙ্গল জাতি ছিলেন। চেঙ্গিস খান ছিলেন মঙ্গল। ওকে, 397 যাবে হচ্ছে মঙ্গল। এখানে কি বলছে? বিখ্যাত ঐতিহাসিক অলবেরুনি ভারতে কবে এসেছিলেন? কোন সময় এসেছিলেন? 398। ওকে, বলছে নবম শতাব্দীতে, 11 শতাব্দী খ্রিস্টাব্দে, 12 শতাব্দী খ্রিস্টাব্দে নাকি 14 খ্রিস্টাব্দে? এটা হবে হচ্ছে 11 শতাব্দী খ্রিস্টাব্দে এসছে। অপশন বি হবে উত্তর। 399-তে আসবো। 399 এখানে কি বলছে? পাটনা শহরের প্রাচীন নাম এর মধ্যে কোনটি ছিল? আজকের যে পাটনা বিহারের রাজধানী, এর আগের নাম এর মধ্যে কোনটি ছিল? 399-এ চলে আসো। কনৌজ, পাটলিপুত্র, কপিলাবস্তু, ত্রিপিটক। বর্তমান যে পাটনা তার আগের নাম ছিল হচ্ছে পাটলিপুত্র। অপশন বি এরটা আলোচনা পাটলিপুত্র। কি হচ্ছে বর্তমান হচ্ছে পাটনা। ওকে, যাব নাম্বার 400-তে। 400 এখানে কি পাচ্ছি?
কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক হলেন রুদ্রদামন? মানে ইনি কোন বংশের শাসক ছিলেন? রুদ্রদামন কোন বংশের শাসক ছিলেন? 400। শক, পল্লব, কুষাণ, মৌর্য। রুদ্রদামন ছিলেন হচ্ছে আসলে শক বংশের রাজা। যাব নাম্বার 401-এ। এখানে কি পাচ্ছি? কোন মুসলিম সম্রাট রানী পদ্মিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন? কোন মুসলিম সম্রাট পদ্মিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন? এটি হবে অবশ্যই আলাউদ্দিন খিলজি। যা নিয়ে একটি বইও এখন আছে, পদ্মাবত। তবে পদ্মাবতী ছিল, তার নাম পরবর্তী হয় পদ্মাবত। আলাউদ্দিন খিলজি আকৃষ্ট হয়েছিলেন। 402 এখানে কি পাচ্ছি? 402 আছে যে রাষ্ট্রের তহবিল থেকে হজ তীর্থযাত্রীদের তীর্থযাত্রার ব্যবস্থা ভারতের কোন সম্রাট প্রথম করেছিলেন? বাবর, আকবর, ফিরোজ শাহ তুগলক নাকি আলাউদ্দিন খলজি? এই ব্যবস্থা প্রথম করেছেন হচ্ছে আকবর। উত্তর অপশন বি এর আকবর প্রথম হচ্ছে হজ যাত্রার ব্যবস্থা করেছেন রাষ্ট্রের তহবিল থেকে। যাব নাম্বার 403-এ। 403 এখানে কি পাচ্ছি? রুপিয়া মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন? 403। রুপিয়া মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন? আকবর, শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক, জাহাঙ্গীর। রুপিয়া মুদ্রা প্রথম প্রবর্তন করেন হচ্ছে আকবর। অপশন এ আকবর। 404-এ নিচের মোগল সম্রাটদের মধ্যে কার সাম্রাজ্য সর্বাপেক্ষা বিস্তৃত ছিল? আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। কার সাম্রাজ্য সবথেকে বেশি বিস্তৃত ছিল? উত্তর হবে অবশ্যই ঔরঙ্গজেব। অপশন হবে ডি এরটা, ঔরঙ্গজেব। ওকে, যাব নাম্বার আমরা 405-এ। 405 এখানে কি পাচ্ছি? প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন? অশোক, বিম্বিসার, প্রথম চন্দ্রগুপ্ত, অজাতশত্রু। কে প্রথম সূচনা করেছিলেন? 405। এটি প্রথম করেন হচ্ছে রাজা বিম্বিসার। যাবে হচ্ছে অপশন বি তে, এটি হবে বিম্বিসার প্রথম হচ্ছে সুপার সাম্রাজ্যবাদ, মানে অন্যকে আক্রমণ আর কি। চলে আসি 406। এখানে কি বলছে? 406 বলছে যে কৃষি জমির গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছিল। কোন সম্রাটের সময় এই প্রথা চালু করা হয়েছিল? যে জমির ক্ষমতা যেমন সেই অনুযায়ী হচ্ছে রাজস্ব ভাগ করা হয়। এই উপায়টি কোন সম্রাট করেছিলেন প্রথম? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি নাকি হচ্ছে শেরশাহ? এটি হচ্ছে করেছিলেন শেরশাহ সর্বপ্রথম। সঠিক উত্তরটি। যাব নাম্বার 407-এ। 407 এখানে কি পাচ্ছি? নিচের কে নির্গুণ সংস্কারক হিসাবে পরিচিত? নির্গুণ সংস্কারক। 407। 407-এ আছে নিচের কে নির্গুণ সংস্কারক হিসাবে পরিচিত? তুলসীদাস, সুরদাস, শ্রী চৈতন্য নাকি হচ্ছে কবির? এর মধ্যে কে নির্গুণ সংস্কারক হিসাবে পরিচিত ছিল? উত্তর হবে হচ্ছে কবির। এর মধ্যে কবির হচ্ছে নির্গুণ সংস্কারক হিসাবে পরিচিত ছিল। 408-এ। 408 এখানে আমরা কি পেয়ে গেলাম? 408-এ আছে কোন ইংরেজকে জাহাঙ্গীর খাঁ উপাধিতে সম্মানিত করেছিলেন? জাহাঙ্গীর খান উপাধি সম্মানিত করেছিলেন বলছে এডওয়ার্ড টেরি, টমাস রো, উইলিয়াম হকিন্স বা এদের কেউই নয়। উত্তরটি হবে হচ্ছে উইলিয়াম হকিন্সকে খাঁ উপাধি সম্মান করেছিলেন। জাহাঙ্গীর হচ্ছে উইলিয়াম হকিন্সকে খাঁ উপাধি দিয়ে সম্মানিত করেছিলেন। এবং নাম্বার 409। তারপর এখানে কি পাচ্ছি? 409 পাচ্ছি যে আহমেদনগরের বিখ্যাত চাঁদ বিবি তার রাজ্য রক্ষা করার জন্য
কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? মোগল, না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নাকি বিজাপুরের আদিল শাহের শক্তি, নাকি হচ্ছে হায়দ্রাবাদের নিজাম শক্তি? এই চাঁদ বিবি সংগ্রাম করেছিলেন হচ্ছে মোগল সাম্রাজ্যের সাথে। যাব নাম্বার 410-এ। 410 আমরা কি পাচ্ছি? ভারতের প্রথম মুসলিম শাসক কে ছিলেন? 410। ভারতের প্রথম মুসলিম শাসক কে? বলছে মোহাম্মদ গজনী, মোহাম্মদ বিন তুগলক, কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি। এর মধ্যে ভারতের প্রথম মুসলিম শাসক হচ্ছে গিয়ে কুতুবউদ্দিন আইবক। দ্যাট ইজ অপশন সি হবে উত্তরটি। 411 এখানে কি বলছে? কোন রাজার সভাসদ ছিলেন অষ্টদিগ্গজ? কোন রাজা সভাসদকে বলা হতো অষ্টদিগ্গজ? 411-তে আমরা চলে আসব। হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কৃষ্ণদেব রায়, নাকি রাজা রাজা? উত্তর হবে হচ্ছে কৃষ্ণদেব রায়। তার সভাসদ ছিলেন অষ্টদিগ্গজ। যেমন ভারতে 412 বলছে, কে ছিলেন মুসলিম শাসক যিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেছিলেন? বাবর, আলাউদ্দিন খলজি, ঔরঙ্গজেব, মোহাম্মদ ঘুরি। এর মধ্যে কে প্রথম দাক্ষিণাত্য জয় করতে পেরেছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। এদের ভেতরে আলাউদ্দিন খলজি একমাত্র প্রথম দাক্ষিণাত্য জয় করেছিলেন। 13-তে ভারতের এক সম্রাটের পাশাপাশি তার পত্নীও রাজনৈতিক ক্ষমতা অধিকারী ছিলেন। কে সেই নারী? রাজিয়া সুলতানা, চাঁদ বিবি, নূরজাহান, নাকি মমতাজ মহল? কে সেই পত্নী ছিলেন যিনি তার সম্রাটের পাশাপাশি নিজেও রাজনৈতিক ক্ষমতার অধিকারিণী ছিলেন? উত্তর হবে এখানে নূরজাহান। নূরজাহান রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিলেন। 413 উত্তর হবে হচ্ছে নূরজাহান। যেমন নাম্বার 414-তে 414 এখানে কি আছে? নিচের সম্রাটদের মধ্যে কে ছিলেন একজন দক্ষ প্রশাসক? কুতুবউদ্দিন আইবক, শেরশাহ, বাবর। এর মধ্যে কে দক্ষ প্রশাসক? সবচেয়ে দক্ষ এদের মধ্যে শেরশাহ। উত্তর হবে অপশন সি, শেরশাহ। 415-তে প্রাচীন ভারতের ইতিহাসে রত্নাকর ভৌগোলিক দিক থেকে কোন সাগরকে বলা হতো? অর্থাৎ রত্নাকর কোন সাগরের নাম ছিল হচ্ছে রত্নাকর? 415 উত্তর এখানে অপশন দেওয়া আছে আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আর কাম্বে উপসাগর। কোন সাগর বা উপসাগরকে বলা হতো রত্নাকর? উত্তর হবে হচ্ছে ভারত মহাসাগর। 415 কি হচ্ছে ভারত মহাসাগরকে বলা হতো রত্নাকর নাম দিয়ে। 416-তে 416 আছে এখানে, নিচের কোন রাজা রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল? কোন রাজা রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল? 416 বলবান, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ। এদের মধ্যে কার রাজসভায় হাসি ছিল নিষিদ্ধ? উত্তর হবে বলবান। এদের মধ্যে বলবানের রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল। তারপর 417-তে এখানে কি আছে? সোলাঙ্কিরা নিচের কোন অঞ্চলের শাসক ছিলেন? সোলাঙ্কিরা কোন অঞ্চলের শাসক ছিলেন? বলছে গুজরাট, মালব্য, আজমির, বঙ্গদেশ। কোন অঞ্চলের শাসক ছিলেন এরা? এখানে হচ্ছে আসলে গুজরাটের শাসক। উত্তর অপশন এ, গুজরাট। যাব গিয়ে নাম্বার 418-তে। 418 আমরা এখানে কি পাচ্ছি? দাস বংশের সুলতানদের ঠিক পরেই কারা সিংহাসনে এসেছিল? দাস বংশের সুলতানদের ঠিক পরেই কারা সিংহাসনে এসেছিল? 418 লোদি, না খলজি, না সৈয়দ, না তুগলক? দাস বংশের পরে আসে হচ্ছে খলজি বংশ। 418 যাবে হচ্ছে অপশন বি। 418 যাবে হচ্ছে খলজি বংশের। সেখানে কি আছে? মধ্যযুগে ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন? মধ্যযুগে কে প্রথম সেনাদল গড়েছিলেন?
বলছে ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, বলবন, ফিরোজ শাহ তুগলক, এদের মধ্যে কে প্রথম সেনাদল গড়ে তুলেছিলেন? ওকে, 419 উত্তর হচ্ছে অপশন এটা ইলতুৎমিশ। সর্বপ্রথম ইলতুৎমিশ এদের মধ্যে সেনাদল গড়ে তুলেছিলেন। নাম্বার 420-তে, 420 এখানে কি পাচ্ছি? বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নিচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন? মধ্যবর্তী অঞ্চলে নিচের কোন রাজা ওদের সাম্রাজ্যভুক্ত করেছিলেন? বলছে গৌতমীপূর্ণ সাতকর্ণী, অজাতশত্রু, বিক্রমাদিত্য নাকি কনিষ্ক? উত্তর হবে এখানে গৌতমী পুত্র সাতকর্ণী। কোশ্চেন 421-এ, 421 এখানে আমরা কি আছে? এখানে 421-এ আমরা এখানে পেয়ে যাচ্ছি যে নিচের কোন রাজবংশ 700 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগে সমগ্র উত্তর ভারতের শাসক ছিলেন? 421-এ চলে আসো। ভারতের রাষ্ট্রকূট না মৌর্য নাকি রাজপুত নাকি কোনোটাই নয়? এদের মধ্যে কোনোটাই ছিলেন না যে একদম পুরো উত্তর ভারতের শাসক। উত্তর এখানে কোনোটাই নয়, এরা কেউ এখানে ছিলেন না। 422-এ, 422-এ আমরা এখানে কি পাচ্ছি? সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করতেন? কনিষ্ক, সমুদ্রগুপ্ত, আলাউদ্দিন খলজি নাকি বাবর? উত্তর হবে হচ্ছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করতেন। 423 এখানে আমরা কি পাচ্ছি? যে ব্রিটিশরা ভারতের কোন আফগান শাসকের শাসন ব্যবস্থা অনুসরণে সমকক্ষ শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন? শিখেছিল। ওকে, 423। বৈরাম খা, শেরশাহ নাকি মোহাম্মদ? সত্তর হচ্ছে শেরশাহ। শেরশাহটা দেখে ওরা শিখেছিল। 24-এ 424 কার সম্বন্ধে এইরকম বলা হয়েছিল? তিনি একজন ভাগ্যশালী সৈনিক ছিলেন কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না। এই কথাটি কার সম্বন্ধে বলা হয়েছিল? 424 বলছে হুমায়ুন, বাবর, আকবর, জাহাঙ্গীর। এই কথাটি বলা হয়েছিল আসলে বাবর সম্বন্ধে কথাটি বলা হয়েছিল। বাবর সম্বন্ধে। 425-এ, 425 এখানে কি পাচ্ছি? নিচের কোনটির সাথে কুতুব শাহী শাসনের সম্পর্ক আছে? জয়পুর, গোলকোন্ডা, আহমদনগর, বিজাপুর, এর মধ্যে কার সঙ্গে কুতুব শাহী শাসনের সম্পর্ক আছে? 425, 425-এর উত্তরটা আসবে হচ্ছে অবশ্যই গোলকোন্ডা। গোলকোন্ডার সাথে হচ্ছে কুতুব শাহী সম্পর্ক আছে গোলকোন্ডা। 426-এ 426 এখানে কি আছে? ভারতে প্রথম মোগল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার? কে প্রথম ভারতে মোগল উদ্যান স্থাপন করেছিলেন? 426-এ চলে আসে, বলছে বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। এর মধ্যে উদ্যান স্থাপন করেছেন প্রথমে কে? আনসার দাও। আনসার দিলে পরে একটু ইন্টারেস্ট আসে আর কি। এর মধ্যে সবার প্রথমে স্থাপন করেছেন হচ্ছে অবশ্যই অপশন এ, বাবর। বাবর উদ্যান স্থাপন করেছে সবার প্রথমে। অপশন দেখে নিই, আনসার দাও, তাহলে পরে আমার পড়তে আরো আগ্রহটা বাড়বে আর কি। অংশ মিলে পরে একটা মিলেমিশে পড়াশোনা করলে একটা উৎসাহটা বৃদ্ধি পায় সবার জন্যই। যেমন নাম্বার 427-এ 427-এ আমরা এখানে কি পাচ্ছি? 427-এ এখানে আছে যে নিচের কোন শাসক পরমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন? চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, অজাতশত্রু, এর মধ্যে কে পরমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর হবে হচ্ছে অবশ্যই অপশন এ, সমুদ্রগুপ্ত। 427 যাবে হচ্ছে গিয়ে সমুদ্রগুপ্ত।
428 এখানে কি আছে? নিচের সুলতানদের মধ্যে রাজবংশের কোন সুলতান দীর্ঘতম কাল শাসন করেছেন? কোন রাজবংশের সম্রাট সব থেকে বেশি বছর শাসন করেছেন? 428 চলে আসো। বলছে নাসিরউদ্দিন ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, নাসিরউদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন বলবান। সবচেয়ে বেশি দিন শাসন করেছেন হচ্ছে ইলতুৎমিশ। উত্তর অপশন এ, ইলতুৎমিশ। 429 আমরা এখানে কি পেলাম? কার আক্রমণের ফলে দিল্লির সুলতানি রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে? কে আক্রমণ করেছিলেন যার আক্রমণের মাধ্যমেই দিল্লির সুলতানি রাজত্বের পতন ঘটে? 429 চেঙ্গিস খাঁ, তৈমুর লং, বাবর, নাদির শাহ। সুলতানি রাজত্বের প্রকৃতপক্ষে অবসান হয় তৈমুর লঙ্গের আক্রমণের ফলে। উত্তর হবে তৈমুর লং। 430 এখানে কি আছে? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন, তার মূল কারণটা কি ছিল? 430 430 এখানে চলে আসো। তার মূল কারণটা এখানে কি ছিল? বলছে মঙ্গলদের আক্রমণ থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য, আছে দক্ষিণ ভারতের ওপরে অধিকতর কর্তৃত্ব স্থাপন করার জন্য, নাকি দাক্ষিণাত্যের সাথে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলার জন্য, নাকি জলবায়ু পরিবর্তনের জন্য? মূল কারণ ছিল হচ্ছে দক্ষিণ ভারতের ওপর অধিকতর কর্তৃত্ব স্থাপন করার জন্য। অপশন বি উত্তর। 431 আমরা এখানে কি পাচ্ছি? ভারতের কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত ছিল? চোল রাজ্য ভারতের কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? বলছে উড়িষ্যা, অন্ধ্র, মাদ্রাজ, মাদ্রাজ, কেরল, মহীশূর, মালাবার, নেলোর এবং দক্ষিণ ভারত। কোন অঞ্চলটা নিয়ে চোল রাজ্য গঠিত ছিল? উত্তরে 431 নাম্বার আনসারটা এখানে কি হবে? কোন অঞ্চল নিয়েছিল? উত্তর বলছে মাদ্রাজ, কেরাল এন্ড মহীশূরের বিরাট অংশ। অপশন বি টা মাদ্রাজ, কেরাল এবং হচ্ছে মহীশূরের বিরাট অংশ নিয়ে হচ্ছে এই চোল রাজ্য গঠিত ছিল। পরের প্রশ্নে আমরা এখানে কি পাবো? নাম্বার 432 432 এখানে আছে যে নিচের শক্তিগুলির মধ্যে ব্রিটিশরা ভারতে কাদের থেকে সবচেয়ে বেশি প্রতিরোধ পেয়েছে? মোগল, রাজপুত, নিজাম নাকি হচ্ছে মারাঠা? কাদের থেকে সবচেয়ে বেশি এরা প্রতিরোধ পেয়েছে? 432। হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ মারাঠা থেকে। নাম্বার 433 433 এখানে কি আছে? কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন? কোন মোগল সম্রাট বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন? 433 আসুন। হুমায়ুন, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। এই প্রথা বন্ধ করতে উদ্যোগ নিয়েছিলেন হচ্ছে সম্রাট আকবর। একটি ভালো উদ্যোগ ছিল। নাম্বার 434 434 এখানে কি বলছে? দিন পানাহ নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন। এই শহরে ধ্বংসাবশেষ বর্তমানে দিল্লির কোথায় দেখতে পাওয়া যায়? শহর নির্মাণ করেছেন যার নাম হচ্ছে দিন পানাহ। এই শহর ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় আছে? দিল্লির। ওকে, খুব ভালো একটি প্রশ্ন। 434 আসুন। উত্তরটা হবে হচ্ছে এখানে পুরানা কেল্লাতে দেখতে পাওয়া যায়। উত্তর হবে হচ্ছে পুরানা কেল্লা, এটি দেখতে পাওয়া যায়।
35-এ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? এটা জানো। 435 বলছে উজ্জয়ন, তক্ষশিলা, দিল্লি নাকি পাটলিপুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল হচ্ছে উজ্জয়িনীতে। উত্তর হবে অপশন এটা, উজ্জয়িনীতে ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী। নাম্বার 436-এ জৈনদের 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ফার্স্ট তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ, ঋষভনাথ, কর্মবীরা। এর মধ্যে প্রথম তীর্থঙ্কর ছিলেন হচ্ছে গিয়ে ঋষভনাথ। লিখে দাও, তাহলে পরে আমাদের ইন্টারেস্টটা বাড়বে এবং তোমরা জানবে কিভাবে ঠিক করতে পারছো। এটা হচ্ছে আসলে প্র্যাকটিসটা এভাবেই হবে। 437 এখানে কি বলছে? পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নিচের কোন রাজা বিখ্যাত? পৌর প্রশাসন কে বিখ্যাত? কনিষ্ক, হর্ষবর্ধন, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। 437 এখানে চলে আসো, 437 চলে আসো। উত্তর হবে এখানে অবশ্যই বিখ্যাত হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। 437 চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত এর জন্য। 428 এখানে কি পাচ্ছি? পাথর কেটে ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল? পাথর কেটে ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল? চোল, চালুক্য, পল্লব, রাষ্ট্রকূট। কাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল? 438 চলে আসো। উত্তর হচ্ছে রাষ্ট্রকূটদের পৃষ্ঠপোষকতায়। রাষ্ট্রকূট, ঠিক আছে, এটা এখানে মাথায় রাখবে। ইলোরার কৈলাস মন্দির রাষ্ট্রকূট। ঠিক আছে, যাবো গিয়ে আমরা পরের প্রশ্নে নাম্বার 439-এ। 439-এ আমরা এখানে কি পাচ্ছি? প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে নিচের কোন রাজার সম্পর্ক স্মরণীয়? নালন্দার সাথে কোন রাজার সম্পর্ক এখানে স্মরণীয়? 439-এ চলে আসো। বলছে অশোক, হর্ষবর্ধন, শশাঙ্ক, অজাতশত্রু। নালন্দার সঙ্গে সম্পর্ক স্মরণীয় হচ্ছে গিয়ে হর্ষবর্ধন। উত্তর হবে অপশন বিটা, হর্ষবর্ধন। 440 এখানে আমরা কি পাচ্ছি? পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি, যা 700 খ্রিস্টাব্দের আগে স্থাপিত হয়েছিল? 440 প্রথম বিশ্ববিদ্যালয়, অবাক বিষয়। 440 পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি, যা 700 খ্রিস্টাব্দের আগে স্থাপিত হয়েছিল? ম্যাসিডোনিয়া, নালন্দা, তক্ষশিলা, বাগদাদ। সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে তক্ষশিলা। আশ্চর্যের বিষয়। 441 গৌতম বুদ্ধ কোথায় মারা যান? গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল? উজ্জয়িনী, সারনাথ, কুশীনগর, কপিলাবস্তু। গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল কুশীনগরে। উত্তর হবে অপশন সি, গৌতম বুদ্ধের মৃত্যু হয় কুশীনগরে। ওকে, যাবো গিয়ে 442-এ। 442 এখানে আমরা কি পাচ্ছি? কোন সম্রাট জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন? কোন মৌর্য সম্রাট জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন? বলছে বিম্বিসার, বিম্বিসার, বিন্দুসার, অজাতশত্রু নাকি হচ্ছে চন্দ্রগুপ্ত। এর মধ্যে ভদ্রবাহুর শিষ্য ছিলেন? ঠিক আছে, কে ছিলেন এর মধ্যে? চন্দ্রগুপ্ত ছিলেন হচ্ছে ভদ্রবাহুর শিষ্য। উত্তর হবে গিয়ে চন্দ্রগুপ্ত। 442 আনসার যাবে হচ্ছে গিয়ে চন্দ্রগুপ্ত। বন্দোবস্ত প্রবর্তন করেন? দহশালা বন্দোবস্তটি কে প্রবর্তন করেন? 443 দহশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? বাবর,
আকবর, আলাউদ্দিন খিলজি, শেরশাহ। এর মধ্যে গহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন হচ্ছে সম্রাট আকবর। দিল্লির মসনদের শেষ সুলতান ছিলেন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বালবান, ইব্রাহিম লোদি, সৈয়দ লোদি। এর মধ্যে কে দিল্লির সিংহাসনে শেষ সুলতান ছিলেন? 444 চলে আসো, উত্তর হবে হচ্ছে ইব্রাহিম লোদি। 444 উত্তর হবে হচ্ছে ইব্রাহিম লোদি শেষ সুলতান ছিলেন। পাটলিপুত্র নগরটি কে নির্মাণ করেন? পাটলিপুত্র নগরটি কে নির্মাণ করেছেন? বলছে উদয়ভদ্র, শিলভদ্র, হর্ষবর্ধন নাকি হচ্ছে কনিষ্ক। পাটলিপুত্র নগরটি নির্মাণ করেন হচ্ছে উদয়ভদ্র। উত্তর হবে অপশন এ, উদয়ভদ্র। 445 হবে উত্তর এ, উদয়ভদ্র। ঠিক আছে, যাব নাম্বার 446-এ। 446-এ আমরা চলে যাই। কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে গিয়েছিলেন? বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে গিয়েছিলেন? 446। উদ্দৌলা, মির্জাফর, মুর্শিদ কুলি খাঁ, মীর কাসিম। এর মধ্যে কে তার রাজধানীকে মুর্শিদাবাদ থেকে নিয়ে গেলেন হচ্ছে মুঙ্গেরে? উত্তর হবে হচ্ছে মীর কাসিম। কে করেন এটা আমরা প্রত্যেকেই জানি আশা করি। অশোকের পাঠোদ্ধার করেন কে? বি.এস. স্মিথ, প্রমিলা থাপার, নাকি জেমস প্রিন্সেপ, নাকি হচ্ছে ম্যাক্স মুলার। উত্তর হবে এখানে জেমস প্রিন্সেপ। 448-এ 448 আমরা কি পাচ্ছি? জাহাঙ্গীর কার লেখা? আমির খসরু, টমাস রো, জাহাঙ্গীর না গুলবদন বেগম। সুযোগ এই জাহাঙ্গীর লিখেছেন হচ্ছে জাহাঙ্গীর স্বয়ং। যাব নাম্বার 449-এ। 49 কি পাচ্ছি? ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কে এর মধ্যে কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? বলছে কনিষ্ক, নাকি বলছে বাশিষ্ক, প্রথম কাদফিসেস, দ্বিতীয় নাকি ভীম কাদফিসেস। উত্তর হচ্ছে এখানে ভীম কাদফিসেস। 450-এ 450 এখানে কি বলছে? এদের মধ্যে কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? জাহাঙ্গীর, বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় শাহ আলম, নাকি ফারুক সিয়ার। কার থেকে দেওয়ানি লাভ করেছিল বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি? 450 হবে দ্বিতীয় শাহ আলম। ওকে, দ্বিতীয় শাহ আলমের থেকে এই দেওয়ানি লাভ করেছিল। 451 এখানে কি পাচ্ছি? সম্রাট বাবর কোন ভাষায় তার আত্মজীবনী রচনা করেছিলেন? 451 বাবর কোন ভাষাতে আত্মজীবনী রচনা করেছিলেন? বলছে পার্সি, উর্দু, তুর্কি, আরবি। উত্তর হবে সেখানে তুর্কিতে রচনা করেছিলেন। সি। ওকে, যেমন নাম্বার 452। 452 আছে ইতিহাসবিদ এলফিনস্টোন কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন? সুলতানি যুগের আকবর আবুলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। উত্তর হবে সেখানে ফিরোজ শাহ তুগলককে উনি বলেছিলেন। যাব নাম্বার 453-তে। রাজধানী কোথায় ছিল? বলছে কৈথান, মগধ, তক্ষশিলা, তাঞ্জোর। সাতবাহনদের রাজধানী ছিল হচ্ছে কৈথান বা হচ্ছে কৈঠান। ওকে, অপশন এ। যাব নাম্বার 454-তে। কোন সুলতান প্রথম হিন্দু ব্রাহ্মণদের উপরে জিজিয়া কর আরোপ করেছিলেন? 454 বলছে ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি। কে প্রথম এই জিজিয়া কর আরোপ করেন? তার নাম হচ্ছে গিয়ে
ফিরোজ শাহ তুগলক। 455-তে এখানে আছে যে একমাত্র মুসলিম মহিলা যার নাম এবং প্রতিকৃতি মোগল মুদ্রায় পাওয়া যায়। কোন মহিলার নাম এবং প্রতিকৃতি মোগল মুদ্রায় পাওয়া যায়? 455 বলছে জাহানারা, গুলবদন বেগম, মমতাজ নাকি নূরজাহান। উত্তর হচ্ছে এখানে নূরজাহান। প্রধান ভাষা কি ছিল? পার্সিক, হিন্দি, আরবি, ফার্সি। কোনটি ছিল সুলতানি যুগের প্রধান ভাষা? 456 চলে আসো। উত্তর এখানে হবে হচ্ছে ছিল ফার্সি ভাষা, হচ্ছে ফার্সি। 47-এ চলে আসুন। দিল্লির মতি মসজিদ কোন মোগল সম্রাটের স্থাপত্য কীর্তি? দিল্লির মতি মসজিদ কোন মোগল সম্রাট এটি তৈরি করিয়েছিলেন? 457 চলে আসো। বলছে হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। উত্তর হবে হচ্ছে অবশ্যই শাহজাহান। বৈদিক যুগে নদীর দেবী কে ছিলেন? বৈদিক যুগে নদীর দেবী কে ছিলেন? লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, গঙ্গা। কে ছিলেন? 458 চলে আসো। উত্তর হবে হচ্ছে সরস্বতী। বৈদিক যুগে নদীর দেবী ছিলেন হচ্ছে সরস্বতী। মৌর্য রাজা প্রথম রাস্তায় মাইলস্টোন বসিয়েছিলেন? কোন মৌর্য রাজা রাস্তায় প্রথম মাইলস্টোন বসিয়েছিলেন? 459 বলছে বিন্দুসার, অশোক, বৃহদ্রথ, চন্দ্রগুপ্ত মৌর্য। উত্তর হবে এখানে চন্দ্রগুপ্ত মৌর্য।